নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আবারও গুরুত্বপূর্ণ একটি জব ইনফরমেশন নিয়ে আমি চলে এলাম। এই মুহূর্তে তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার, গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশন নিয়ে। তো অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ, বর্তমানে আমরা এখন রয়েছি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি জব নোটিফিকেশন অর্থাৎ জব রিক্রুটমেন্ট বের করানো হয়েছে, যেখানে তোমরা কিন্তু ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আমি তোমাদেরকে জানিয়ে দিব, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এখানে আবেদন করতে চাইলে তোমাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে কি কি রয়েছে, তোমাদের বেতন কত টাকা করে দেওয়া হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি তোমরা আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, শুরুতেই এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন ডেটটি এখানে জানিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে তোমরা যদি নোটিফিকেশনটি চেক আউট করতে চাও, তো আমার টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশন দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারো। তো এখানে তোমাদের বলা হয়েছে ফ্রম 25/6/2024 থেকে 15/7/2024, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা নেওয়া শুরু হবে 25 তারিখ থেকে এবং জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে আমি কেন বলছি, তো সেক্ষেত্রে এই যে তোমাদের এখানে রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি জমা করতে হবে। তো বোঝা গেছে অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে। তো সেক্ষেত্রে 25 তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি নেওয়া শুরু হচ্ছে এবং জুলাই মাসের 15 তারিখ অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ে অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে। সরকারের নিয়ম অনুযায়ী যেসব দিনে অফিসে কাজ হবে সেই সমস্ত দিনে নির্দিষ্ট সময়ে গিয়ে তোমাদের কিন্তু ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। আরও বেশ কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ বোর্ড লোকেশন অ্যান্ড ওয়েবসাইট পার্টিকুলার ওয়ার কমপ্লিট ডিটেলস ইনক্লুডিং অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন ক্যান বি সিন, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম ইনফরমেশন দরকার হয়, তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সেখান থেকে তথ্যগুলি নিতে পারো। তো তোমাদের যে এখানে অফলাইন প্রসেস রয়েছে, তো সেক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেস তোমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। অফিসিয়াল অ্যাড্রেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসআর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদাহ ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ 44, কলকাতা 700014। এই অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি নির্দিষ্ট সময়ে গিয়ে জমা করতে হবে। তোমরা যদি চাও তো নিজে গিয়ে ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারো, অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারো। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি বোঝা যাচ্ছে। তারপর নেক্সটে এখানে রয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। সমস্ত রকম ইনফরমেশনগুলি আজকের এই ভিডিওতে তোমরা পেতে চলেছো। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর এলিজিবল পারসন, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে। এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ হল কালেক্টর ফর 5 ইয়ার্স ফর সেলিং অফ টিকিট অন প্রেসক্রাইবড কমিউনিকেশন বেসিস অ্যাট সাতবেরিয়া হল স্টেশন ইন বিটুইন বনগা অ্যান্ড গোপালনগর স্টেশন আন্ডার শিয়ালদাহ ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত যে শিয়ালদাহ ডিভিশন রয়েছে সেই শিয়ালদাহ ডিভিশনে সাতবেরিয়া হল স্টেশনে সেখানে কিন্তু হল কালেক্টর রিক্রুটমেন্ট করা হবে, যেখানে পুরোপুরি 5 বছর কন্ট্রাক্ট বেসিস তোমাদের এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে। তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছো অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করতে পারো। তোমরা যদি আবেদন করতে চাও তো সেই ক্ষেত্রে
সিকিউরিটি মানি হিসেবে তোমাদের এখানে কিন্তু 2000 টাকা চার্জ পেমেন্ট করতে হবে। অর্থাৎ সিকিউরিটি মানি হিসেবে তোমরা এখানে 2000 টাকা চার্জ যদি পেমেন্ট করো, তারপর তোমাদের এখানে যদি চাকরিটি হয়ে থাকে সেক্ষেত্রে এই সংস্থার তরফ থেকে তোমাদের এখানে কিন্তু 2000 টাকাটি হোল্ড করে রাখা হবে। যখন তোমাদের চাকরির মেয়াদ শেষ হবে এই 2000 টাকা সেখান থেকে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো বোঝা গেছে? তোমরা যদি এখানে আবেদন করো সেক্ষেত্রে চাকরিটি তোমাদের যদি এখানে হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের এখানে 2000 টাকা সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে এবং সেই সিকিউরিটি মানিটা তোমাদের কাজের মেয়াদ এখানে যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কাজের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সেই 2000 টাকাটি এখানে রিফান্ড পেয়ে যাবে। তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে তোমাদের রয়েছে। এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত তোমরা যারা বাসিন্দা রয়েছো শুধুমাত্র তোমরাই এখানে আবেদনটি করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ডটি তোমাদের এখানে রাখতে হবে অথবা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট। সেক্ষেত্রে সমস্ত রকম বিষয়গুলি তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট তোমাদের এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 2 নম্বর কন্ডিশন তোমাদের এখানে রয়েছে, এখানে আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের যদি এখানে 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারছো এবং সর্বোচ্চ 40 বছর প্লাস তোমাদের এখানে কিন্তু বয়স রাখা হয়েছে। সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যারা বয়সের ছাড় পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে ছাড় দেওয়া হবে এবং তোমাদের যে এখানে এজ লিমিটটি যে ক্যালকুলেট করা হবে সেই এজ লিমিটটি ক্যালকুলেট করার জন্য তোমাদের এখানে যে সার্টিফিকেটটি দরকার পড়বে অর্থাৎ সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তোমাদের এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ হিসেবে তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি কিন্তু লাগছে। 3 নম্বর কন্ডিশন তোমাদের এখানে রয়েছে, এখানে আবেদন করতে চাইলে মিনিমাম 10th পাস আউট হয়ে থাকলেই তোমরা এখানে আবেদনটি করতে পারছো। সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। আরও পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি কন্ডিশন এখানে রয়েছে। তো তোমরা যে শারীরিক দিক থেকে সক্ষমতা রয়েছো বা তোমরা শারীরিক দিক থেকে ঠিকঠাক রয়েছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু মেডিকেল চেক আপের একটি সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে। তো তোমরা যে অ্যাক্টিভ রয়েছো অর্থাৎ তোমাদের এই কাজটি করার জন্য তোমাদের শারীরিক দিক থেকে কোনো রকম অক্ষমতা নেই সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু মেডিকেল টেস্টের মাধ্যমে একটা সার্টিফিকেট তোমাদের এখানে শো করাতে হচ্ছে। তোমাদের যে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে এই রিক্রুটমেন্টটি পুরোপুরি তোমাদের কিন্তু 5 বছর কন্ট্রাক্ট বেসিস তোমাদের এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে এবং কাজের মেয়াদ তোমাদের যদি এখানে পারফরমেন্স তোমরা যদি ভালো দেখাতে পারো সেক্ষেত্রে কাজের মেয়াদ তোমাদের এখানে কিন্তু আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ 5 বছর তোমাদের এখানে কিন্তু এমনিতেই কন্ট্রাক্ট বেসিস থাকছে এবং কাজের পারফরমেন্স তোমরা যদি ভালো করে দেখাতে পারো আরও 5 বছর তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অর্থাৎ পুরোপুরি 10 বছরের তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে চাকরিটি তোমরা এখানে করতে পারবে। অ্যাপ্রক্স বেতনটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে 1 থেকে 15,000-এর মধ্যে তোমরা যদি এখানে টিকিট বিক্রি করতে পারো সেক্ষেত্রে কমিশন তোমাদের এখানে রয়েছে 15%। তারপর 15,000 থেকে 50,000 টিকিট যদি তোমরা এখানে বিক্রি করতে পারো সেক্ষেত্রে কমিশন রয়েছে 12%। তারপর 50,000 টাকা থেকে তারপর 1 লাখ পর্যন্ত তোমরা যদি এখানে টিকিট বিক্রি করতে পারো সেক্ষেত্রে রয়েছে 9% কমিশন। এরকম করে তোমাদের কিন্তু কমিশন ভিত্তিক তোমাদের এখানে বেতনটি দেওয়া হবে। তো অ্যাপ্রক্স তোমরা এখানে বেতনটি ধরে রাখতে পারো তোমাদের এখানে কিন্তু 15,000-এর ঊর্ধ্বে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। অর্থাৎ প্রতি মাসে তোমাদের এখানে থাকছে 15,000 টাকা করে বেতন। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের উপর এখানে কিন্তু নির্ভর করবে যে তোমরা মাসে কতগুলি এখানে টিকিট সেল করছো সেক্ষেত্রে টিকিট সেলের উপর তোমাদের কমিশন ভিত্তিক কিন্তু এখানে বেতনটি দেওয়া হবে। তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখানে বুঝতে পারছো। এখানে আবেদনটি করতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি আগে চেক আউট করে নেবে। নোটিফিকেশনটি ভালো করে খুঁটিনাটি বিষয়গুলি দেখে নেওয়ার পর তারপর এই নোটিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদনপত্রটি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রটি তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।